অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে অনুভব করা যায়। যে মানুষ বিশ্বাস নিয়ে তার দিকে এক পা এগিয়ে যায়, তিনি তার দিকে শত পা এগিয়ে আসেন। এই কারণেই আপনার আত্মার জন্ম বৃথা নয়। আপনি এই পৃথিবীতে এসেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হয়তো ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হবে, কিন্তু তার জন্য দরকার ধৈর্য, বিশ্বাস, সৎকর্ম এবং শ্রীকৃষ্ণের শরণাগতি। যখন এই চারটি আপনার জীবনের ভিত্তি হয়ে উঠবে, তখন আপনি নিজেই অনুভব করবেন জীবনের গভীর রহস্য আসলে বাইরে নয়, আপনার নিজের আত্মার মধ্যেই লুকিয়ে আছে। জীবনের এক সময় এসে মানুষ উপলব্ধি করতে শুরু করে পৃথিবীর কোনো অর্জনই স্থায়ী নয়। যে ধন সম্পদের জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে, একদিন তা অন্যের হাতে চলে যায়। যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে, সময়ের সঙ্গে সঙ্গে তাও ম্লান হয়ে যায়। যে সম্পর্ককে মানুষ চিরদিনের বলে বিশ্বাস করে, সময়ের প্রবাহে সেখানেও পরিবর্তন আসে। কিন্তু একটি জিনিস কখনো নষ্ট হয় না, সেটি হলো আত্মার সঞ্চিত পবিত্রতা। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, এমন সম্পদ অর্জন করো যা মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবে, রাজ্যও একদিন শেষ হয়ে যাবে, মানুষের প্রশংসাও একদিন থেমে যাবে, কিন্তু আত্মা যে শিক্ষা লাভ করবে, সেই শিক্ষা তার চিরন্তন সম্পদ হয়ে থাকবে। তাই শ্রীকৃষ্ণ যুদ্ধের ফলের চেয়ে অর্জুনের অন্তরের জাগরণকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আজও মানুষের সবচেয়ে বড় দুঃখ হলো সে নিজের মূল্য অন্যের চোখে খুঁজে বেড়ায়। কেউ তাকে প্রশংসা করলে সে আনন্দিত হয়, কেউ সমালোচনা করলে সে ভেঙে পড়ে। অথচ শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের আত্মার মূল্য বুঝে গেছে, সে আর মানুষের প্রশংসা বা নিন্দার ওপর নির্ভর করে না। তার শান্তি আসে ভেতর থেকে, কারণ সে জানে ঈশ্বর তার হৃদয়ের প্রতিটি অনুভূতি জানেন। অনেক সময় আমরা ভাবি, আমার জীবনে এত বাধা কেন, কেন বারবার চেষ্টা করেও সফল হতে পারছি না। তখন মনে রাখতে হবে, ঈশ্বর কখনো মানুষের পথ বন্ধ করেন না। তিনি শুধু সেই পথটিকে একটু কঠিন করে দেন, যাতে মানুষ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। পাহাড়ের চূড়ায় ওঠার পথ কখনো সহজ হয় না, কিন্তু যে সেই কঠিন পথ অতিক্রম করে, সেই সর্বোচ্চ দৃশ্য দেখতে পায়। আত্মার জন্মের উদ্দেশ্য কখনো কেবল আরাম পাওয়া নয়। আত্মার উদ্দেশ্য হল এমন শক্তি অর্জন করা যা সুখে অহংকারী হবে না, আবার দুঃখে ভেঙেও পড়বে না। এই ভারসাম্যই গীতার অন্যতম প্রধান শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত যোগী। কারণ পৃথিবীর ঘটনা পরিবর্তন হবে, কিন্তু যার মন ঈশ্বরে স্থির, তাকে কোনো পরিবর্তন অস্থির করতে পারে না। আমরা প্রায়ই ঈশ্বরকে তখনই স্মরণ করি যখন জীবনে বিপদ আসে, কিন্তু সুখের সময় তাকে ভুলে যাই। অথচ ভক্তির প্রকৃত অর্থ হল সুখেও তার নাম স্মরণ করা, দুঃখেও তার উপর ভরসা রাখা। কারণ যে বিশ্বাস শুধু সুবিধার সময় থাকে, তা প্রকৃত বিশ্বাস নয়। একটি ছোট বীজ যখন মাটির নিচে চাপা পড়ে, তখন বাইরে থেকে মনে হয় তার সব শেষ, কিন্তু প্রকৃতপক্ষে সেই অন্ধকারের মধ্যেই তার নতুন জীবনের শুরু হয়। তেমনি আপনার জীবনের কঠিন সময়ও হয়তো শেষ নয়, বরং নতুন আলোর সূচনা। শ্রীকৃষ্ণ অনেক সময় মানুষকে অন্ধকারের মধ্য দিয়ে নিয়ে যান, যাতে সে আলোকে সত্যিকারভাবে চিনতে পারে। আপনি যদি আজ নিজের অতীতের দিকে তাকান, দেখবেন এমন অনেক ঘটনা আছে যেগুলো একসময় আপনার কাছে অভিশাপ মনে হয়েছিল, কিন্তু পরে বুঝেছেন সেই ঘটনাই আপনাকে আরও পরিণত করেছে, আরও শক্তিশালী করেছে, আরও বিনয়ী করেছে। তখন বুঝবেন ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক গভীর। আত্মা যখন পৃথিবীতে আসে, তখন সে একা আসে, আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখনও একাই যায়। সঙ্গে যায় না ধন, গাড়ি, বাড়ি বা পরিচিতি, সঙ্গে যায় শুধু কর্ম, চরিত্র এবং ভক্তি। তাই গীতা বারবার মানুষকে স্মরণ করিয়ে দেয়, যা সঙ্গে যাবে তার জন্যই সবচেয়ে বেশি পরিশ্রম করো। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে সংসার ত্যাগ করলেই মুক্তি। তিনি বলেছেন, সংসারে থেকেও যদি মানুষ নিজের মনকে ঈশ্বরে স্থির রাখতে পারে, তাহলে সেই জীবনই পবিত্র হয়ে ওঠে। একজন কৃষক যখন সততার সঙ্গে কাজ করেন, একজন শিক্ষক যখন নিষ্ঠার সঙ্গে শিক্ষা দেন, একজন শ্রমিক যখন পরিশ্রমকে পূজা মনে করেন, একজন মা যখন নিঃস্বার্থ ভালোবাসায় সন্তানকে বড় করেন, তখন সেই কর্মও ভক্তি হয়ে ওঠে। এই পৃথিবীতে আপনার উপস্থিতি কোনো দুর্ঘটনা নয়। আপনার শ্বাস, আপনার জীবন, আপনার প্রতিটি সকাল সবই ঈশ্বরের একটি নতুন সুযোগ। হয়তো আজ আপনি এমন একজন মানুষের সঙ্গে দেখা করবেন, যার জীবন আপনার একটি কথাই বদলে যাবে।
হয়তো আপনার একটি সৎ সিদ্ধান্ত ভবিষ্যতের অনেক অন্ধকার দূর করবে। তাই কখনো নিজের অস্তিত্বকে ছোট করে দেখবেন না। মানুষ প্রায়ই বলে আমার দ্বারা কিছু হবে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের ভেতরে থাকা ঈশ্বর প্রদত্ত শক্তিকে চিনতে পারে না সেই এমন কথা বলে। কারণ প্রতিটি আত্মার মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্যই এই মানব জন্ম। আজ যদি আপনার মন ক্লান্ত হয় তাহলে একটু থামুন, নিজের হৃদয়ের গভীরে নেমে যান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু পৃথিবীর জন্য বেঁচে আছি, নাকি আমার আত্মার জন্যও কিছু করছি? প্রতিদিন কয়েক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করছি কি? আমার কর্মে কি সততা আছে? আমার কথায় কি মমতা আছে? আমার হৃদয়ে কি ক্ষমা আছে? এই প্রশ্নগুলোর উত্তরই ধীরে ধীরে আপনার আত্মার পথ পরিষ্কার করে দেবে। শ্রীকৃষ্ণ যেন আজও কুরুক্ষেত্র থেকে আমাদের ডাকছেন, ভয় পেও না, তুমি একা নও, তোমার আত্মা আমারই অংশ। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও, কারণ তোমার জন্ম হার মানার জন্য নয়, সত্যকে উপলব্ধি করার জন্য। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি আত্মারই একটি গন্তব্য আছে। কেউ দ্রুত সেখানে পৌঁছে যায়, কেউ সময় নেয়। কিন্তু যে মানুষ বিশ্বাস, ভক্তি এবং সৎকর্মের পথ ছাড়ে না, তাকে একদিন অবশ্যই সেই গন্তব্যে পৌঁছে দেন শ্রীকৃষ্ণ। তখন জীবনের সমস্ত প্রশ্নের উত্তর নিজেই স্পষ্ট হয়ে যায়, আর মানুষ বুঝতে পারে আমার জন্ম কখনো বৃথা ছিল না। আমার প্রতিটি শ্বাস, প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম ছিল পরমেশ্বরের একটি গভীর পরিকল্পনার অংশ। আর এই কারণেই প্রিয় শ্রোতা, আজ যদি আপনি নিজের জীবনকে নতুন করে দেখতে শুরু করেন, তাহলে বুঝতে পারবেন আপনার প্রতিটি শ্বাস, প্রতিটি সংগ্রাম, প্রতিটি আনন্দ, প্রতিটি অশ্রুর মধ্যেও শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা লুকিয়ে আছে। হয়তো আজ যে কষ্ট আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, কয়েক বছর পরে তাকিয়েই আপনি বলবেন, এই কষ্টটাই আমাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে গিয়েছিল। মনে রাখবেন, আত্মা কখনো পথ হারায় না, পথ হারায় মানুষের মন। আর মন যখন সংসারের মোহ, লোভ, অহংকার এবং ভয়ের মধ্যে আটকে যায়, তখন সে নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়। তাই শ্রীকৃষ্ণ বারবার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনো। কারণ যে মন ভগবানের স্মরণে থাকে সেই তার বহিঃপ্রকাশ। তিনি নিজের সৈন্যদের সাথে ঘন বনে যেতেন এবং নির্দোষ পশুদের নির্মমভাবে শিকার করতেন। তিনি হরিণদের ঘিরে ধরে হত্যা করতেন, পাখিদের তীরের আঘাতে মাটিতে ফেলে দিতেন এবং অনেক সময় আহত পশুদের ছটফট করতে দেখে অট্টহাসি হাসতেন। বনের শান্তি ধীরে ধীরে বিলীন হতে লাগল। যেখানে একসময় জীবনের মধুর ধ্বনি প্রতিধ্বনিত হতো, সেখানে এখন শ্মশানের নীরবতা নেমে এলো। পশু পাখিরা হয় মারা পড়েছিল, নয়তো ভয়ের কারণে দূর দূরান্তের অঞ্চলে চলে গিয়েছিল। নদীর তীর, যা একসময় প্রাণ চঞ্চলতায় ভরা থাকত, এখন তা জনমানবহীন ও খা খা দেখাতে লাগল। রত্নপুরের বৈভব এবং ভয়ে ঘেরা সেই বিশাল রাজ্যের এক কোণে, যেখানে সরজুর ধারা কিছুটা শান্ত হয়ে বয়ে যেত এবং ঘন গাছের ছায়া দিনের বেলাতেও অন্ধকার পরিবেশ তৈরি করত, সেখানেই গড়ে উঠেছিল একটি ছোট অবহেলিত বসতি, যাকে মানুষ দরিদ্রপাড়া বলে ডাকত। সেই বসতির শেষ প্রান্তে একটি মাটির মেঠো পথের ধারে একটা পুরনো জীর্ণ ঘর দাঁড়িয়েছিল। তার দেওয়ালের আস্তরণ জায়গায় জায়গায় খসে পড়েছিল, ইঁটগুলো বাইরে থেকে দেখা যেত এবং চালে অনেক ফাটল ধরেছিল। বর্ষার দিনে সেই ঘরের ভেতরে টুপটুপ করে ঝরে পড়া জলের ফোঁটাগুলো যেন তার দুঃখের কাহিনী শুনিয়ে যেত। দরজাটি অর্ধেক ভাঙা ছিল, যা কাঠের একটা বাঁকা টুকরো দিয়ে কোনো মতে টিকিয়ে রাখা হয়েছিল। এটাই ছিল এক দরিদ্র পরিবারের ঘর। সেই পরিবারের কর্তা ছিলেন রামদাস। রামদাস একসময় কঠোর পরিশ্রমী কৃষক ছিলেন, কিন্তু সময় এবং পরিস্থিতি তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। এখন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন। তার শরীর দুর্বল এবং নতজানু, হাত দুটো কাঁপত এবং চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছিল। তিনি এখন ঠিকমতো হাঁটতেও পারতেন না। একটি পুরনো কাঠের লাঠির ওপর ভর দিয়ে কেবল কয়েক কদম এগোতে পারতেন। তার স্ত্রী ছিলেন কমলা। কমলাও বয়স এবং ব্যাধির কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তার মুখে বলিরেখা স্পষ্ট ছিল এবং চোখে যন্ত্রণার ছাপ দেখা যেত। তিনি প্রায়শই ঘরের এক কোণে বসে থাকতেন, কারণ তার পায়ে এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না যে তিনি বেশি চলাফেরা করতে পারেন। অনেক সময় কাশতে কাশতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসত, কিন্তু তিনি নিজের কষ্ট নীরবে সহ্য করে নিতেন। রামদাস এবং কমলার 3টি সন্তান ছিল, 2টি ছেলে এবং একটি মেয়ে। বড় ছেলের নাম রঘু এবং ছোট ছেলের নাম মাধব।
দুই ভাই সূর্যোদয়ের আগেই ঘর থেকে বেরিয়ে যেত। তাদের হাতে কখনো কোদাল, কখনো হাতুড়ি, আবার কখনো বস্তা থাকত। তারা দিনভর দিন মজুরি করত, কখনো নির্মাণের কাজে, কখনো খেতে, আবার কখনো রাজার সৈন্যদের আদেশে বিনা পারিশ্রমিকে খাটতে হতো। তাদের এই কঠোর পরিশ্রমের বিনিময়ে যা কিছু জুটত তা এতই সামান্য ছিল যে পরিবারের সবার পেট চালানো কঠিন হয়ে পড়ত। সন্ধে যখন তারা ফিরত তখন তাদের জামা কাপড় ধুলো আর ঘামে ভিজে থাকত, হাতে ফোসকা পড়ত এবং মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠত। তবুও তারা বাবা মায়ের সামনে হাসি মুখে থাকার চেষ্টা করত, যাতে তাদের দুঃখ আর না বাড়ে। সেই পরিবারের সবচেয়ে বড় চিন্তা ছিল তাদের মেয়েকে নিয়ে। তার নাম ছিল জানকী। জানকী এখন বিয়ের যোগ্য হয়েছে। তার মুখাবয়ব ছিল সরল ও নির্মল, চোখে প্রকাশ পেত এক নিষ্পাপ ভাব ও সুরুচি। সে ঘরের সমস্ত কাজ করত, মায়ের সেবা করা, রান্না করা, জল আনা এবং ভাইদের জন্য রুটি তৈরি করা। তার কণ্ঠস্বর এতই মধুর ছিল যে সে যখন ভজন গাইত তখন মনে হতো যেন সেই ভাঙা ঘরেও কোনো এক দিব্য শান্তি নেমে এসেছে। কিন্তু তার মনের গভীরে একটি তীব্র বেদনা লুকিয়েছিল। তার বিয়ের বয়স হয়ে গিয়েছিল, কিন্তু চরম দারিদ্র্যের কারণে তার বিয়ে হচ্ছিল না। রামদাস বহুবার গ্রামের মানুষের সাথে, আত্মীয় স্বজন ও দূর দূরান্তের পরিচিতদের সাথে কথা বলেছিলেন, কিন্তু প্রতিবারই একটি প্রশ্ন তার সামনে এসে দাঁড়াত: যৌতুক কত দেবে? এই প্রশ্ন রামদাসের হৃদয়কে বিদীর্ণ করে দিত। তিনি নীরবে মাথা নিচু করে নিতেন, কারণ তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, না অর্থ, না অলংকার, আর না কোনো জমি। অনেক সময় রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, রামদাস নিজের ভাঙা খাটিয়ায় বসে সরজু নদীর দিকে তাকিয়ে চোখে জল নিয়ে বলতেন, হে মা সরজু, আমার মেয়ের কি গতি হবে? কমলাও অনেক সময় জানকীকে ঘুমন্ত অবস্থায় দেখে মনে মনে কেঁদে আকুল হয়ে উঠতেন। তার এই চিন্তাই গ্রাস করত যে তার জীবদ্দশায় মেয়ের একটি ঘর হবে কি না। ঘরের ভেতরে ছিল ক্ষুধা, রোগ আর চিন্তার অন্ধকার, আর বাইরে ছিল রাজার অত্যাচারের ভয়। কিন্তু জানকীর ভেতরে এমন এক প্রদীপ জ্বলছিল যা কখনো নিভে যেত না। সেটি হলো ভগবান বিষ্ণুর প্রতি তার অটুট ভক্তি। জানকী ছোটবেলা থেকেই ভগবান বিষ্ণুর পরম ভক্তি ছিল। তার মা কমলা তাকে শৈশবেই ভগবান বিষ্ণুর অনেক কথা শুনিয়েছিলেন। কিভাবে তিনি সমুদ্র মন্থনে দেবতাদের পক্ষ নিয়েছিলেন, কিভাবে তিনি প্রহ্লাদের সুরক্ষার জন্য নৃসিংহ রূপ ধারণ করেছিলেন, কিভাবে তিনি বামন অবতার হয়ে রাজা বলির কাছে 3 কদম ভূমি চেয়েছিলেন এবং 3 লোক মেপে নিয়েছিলেন। এই কথাগুলো জানকীর মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যেমন বীজ মাটির নিচে অঙ্কুরিত হয়ে বিশাল বৃক্ষে পরিণত হয়। জানকী প্রতি বৃহস্পতিবারে বিধি মোতাবেক ভগবান বিষ্ণুর ব্রত পালন করত। এই ব্রত সে তার মায়ের কাছ থেকে শিখেছিল। মা কমলা বলেছিলেন যে বৃহস্পতিবারের দিনটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিনে যে ভক্তরা খাঁটি মনে তাকে স্মরণ করেন, চরণে জল অর্পণ করেন, হলুদ বস্ত্র পরিধান করেন এবং ছোলার ডালের ভোগ নিবেদন করেন, তাদের ওপর ভগবান বিষ্ণুর কৃপা অবশ্যই বর্ষিত হয়। জানকী এই ব্রত অত্যন্ত নিয়ম ও শ্রদ্ধার সাথে পালন করত। বৃহস্পতিবারের সকালে সে অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়ত। সরজু নদী পর্যন্ত গিয়ে স্নান করে আসত, তা সে কনকনে শীতই হোক বা মাথার ওপর মুষলধারে বৃষ্টি। ফিরে এসে সে তার ছোট ঘরের এক কোণে থাকা পূজার স্থানটি পরিষ্কার করত। সেখানে ভগবান বিষ্ণুর একটি ছোট মূর্তি ছিল, পুরনো, ক্ষয় যাওয়া, কিন্তু জানকীর দৃষ্টিতে তা ছিল সাক্ষাৎ জগৎ পালকের স্বরূপ। সেই মূর্তিকে সে পরম স্নেহে স্নান করাত, হলুদ ফুল অর্পণ করত এবং কাঁচা সুতোর মালা তৈরি করে পরিয়ে দিত। তার ঘরে সুগন্ধি ধূপ বা মহামূল্যবান নৈবেদ্য জোগাড় করার সামর্থ্য ছিল না, তাই সে যা কিছু পেত, এক মুঠো ছোলা, তুলসী পাতা এবং নদী থেকে আনা জল, তা দিয়েই পূজা সম্পন্ন করত। কিন্তু সেই সাধারণ পূজায় যে ভাব ছিল, যে প্রেম ছিল, যে চোখের জল ছিল, তা কোনো রাজার স্বর্ণালঙ্কারে ভূষিত পূজার চেয়েও অনেক বেশি বিশুদ্ধ ও সত্য ছিল। পূজার পর সে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করত। সব নাম তার মুখস্থ ছিল, ছোটবেলায় মা শিখিয়েছিলেন। যেমন যেমন সে নাম জপ করত, তার মনের কষ্ট যেন হালকা হয়ে যেত। তারপর সে ব্রত কথা শুনত, কখনো নিজের মায়ের কাছ থেকে, আবার কখনো একা বসে নিজের মনে মনেই তা আওড়াত। বৃহস্পতিবারে সে দিনে একবারই আহার করত, এবং তাও লবণ ছাড়া। পরিবারের জন্য রান্না করত, কিন্তু নিজে কেবল ব্রতের প্রসাদটুকুই গ্রহণ করত।
তার এই পরম ভক্তি দেখে রঘু আর মাধব কখনো কখনো বলতো, দিদি, এই ব্রত করে কি লাভ হবে? আমাদের ঘরের দারিদ্র্য তো কমছে না। জানকী মৃদু হেসে বলতো, ভাইয়া, ভগবানের ভক্তি কোনো ব্যবসা নয় যে আমরা কিছু দিয়ে কিছু পাওয়ার আশা করব। ভক্তি তো সেই ভালোবাসা যা কোনো চাওয়া ছাড়া, কোনো শর্ত ছাড়া করা হয়। যখন ভগবানের সঠিক সময় মনে হবে, তিনি নিশ্চয়ই কৃপা করবেন। রামদাস যখন এই কথা শুনতেন, তার চোখ দুটো জলে ভরে উঠত। তিনি ভাবতেন, এই ঘরের দারিদ্র্য মেয়ের শরীরকে দুর্বল করেছে বটে, কিন্তু তার বিশ্বাসকে ভাঙতে পারেনি। আর জানকীও রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত এবং তার ঠোঁটে একটাই প্রার্থনা থাকত, হে জগৎপালক, হে লক্ষ্মীপতি, হে ত্রিভুবন স্বামী, এই দিন পরিবারের ওপর কৃপা করো, বাবার কষ্ট দূর করো, মাকে সুস্থতা দাও, ভাইদের সুখ দাও, আর আমার ভাগ্যে যা কিছু লেখা আছে তাও তোমার ইচ্ছার ওপর ছেড়ে দিলাম। এইভাবেই রাত কেটে দিন আসত, আর জানকীর ভক্তি অবিচল থাকত। এদিকে রত্নপুরের রাজপ্রাসাদে মহারাজ বীরেন্দ্র সেনের নিষ্ঠুরতা দিনে দিনে বেড়েই চলেছিল। সেই সময়ে একটি বিশেষ ঘটনা ঘটল, যা রত্নপুরের মানুষের বেদনাকে আরও গভীর করে তুলল। রাজা বীরেন্দ্র সেনকে একদিন জ্যোতিষীরা জানালেন যে তার প্রাসাদের কাছে অবস্থিত পুরনো বিষ্ণু মন্দিরটি রাজ্যের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্যোতিষীরা প্রকৃতপক্ষে রাজার দরবারের চাটুকার ছিলেন। তারা রাজাকে সন্তুষ্ট করতে এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই মিথ্যা কথা বলেছিলেন। রাজা তক্ষুনি আদেশ দিলেন যে সেই মন্দিরটি ভেঙে ফেলে সেখানে একটি নতুন রাজকীয় বিশ্রামাগার নির্মাণ করা হোক। যখন এই আদেশের কথা প্রজারা জানতে পারল, তখন পুরো রাজ্যে হাহাকার পড়ে গেল। সেই বিষ্ণু মন্দিরটি ছিল অত্যন্ত প্রাচীন, বহু শতাব্দী পুরনো। মানুষের প্রজন্মের পর প্রজন্ম সেই মন্দিরে পূজা দিয়ে আসছিল। সেই মন্দিরের শিলালিপির ওপর ভগবান বিষ্ণুর একটি চতুর্ভুজ প্রতিমা খোদিত ছিল। শঙ্খ, চক্র, গদা এবং পদ্মধারী সেই মূর্তির দর্শন মাত্রেই মানুষের সমস্ত কষ্ট দূর হয়ে যেত। এটাই ছিল মানুষের বিশ্বাস। সেই মন্দিরে প্রতি বৃহস্পতিবারে একটি বিশেষ পূজার আয়োজন হতো। দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন। কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, মায়েরা, বৃদ্ধরা সবাই ভগবান বিষ্ণুর চরণে নিজেদের দুঃখ জানাতেন এবং একটু শান্তি নিয়ে ঘরে ফিরতেন। সেই মন্দিরের প্রধান পূজারী ছিলেন পণ্ডিত শিবশঙ্কর। পণ্ডিত শিবশঙ্কর বৃদ্ধ ছিলেন, কিন্তু তার চোখে এক অন্যরকম তেজ ছিল। তার কপালে সবসময় চন্দনের তিলক থাকত এবং গলায় তুলসীর মালা। তার বাণীতে এত মধুরতা ছিল যে তিনি যখন মন্ত্রোচ্চারণ করতেন, মনে হতো যেন স্বর্গ থেকে কোনো দিব্য সঙ্গীত নেমে আসছে। যখন রাজার আদেশ এলো, তখন পণ্ডিত শিবশঙ্কর সৈন্যদের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই মন্দির ভাঙা যাবে না। এখানে সাক্ষাৎ জগতের পালনকর্তা বাস করেন। যে কেউ এই স্থানকে ধ্বংস করার দুঃসাহস করবে, তাকে ভগবানের কোপের মুখোমুখি হতে হবে। সৈন্যরা এই কথা রাজাকে জানালো। রাজা ক্রোধে লাল হয়ে উঠলেন। তিনি আদেশ দিলেন যে পণ্ডিত শিবশঙ্করকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করা হোক এবং মন্দিরটি অবিলম্বে ধূলিসাৎ করে দেওয়া হোক। সেই রাতে পণ্ডিত শিবশঙ্করকে টানতে টানতে কারাগারে নিয়ে যাওয়া হলো এবং পরের দিন ভোরেই রাজার সৈন্যরা হাতুড়ি আর কুঠার দিয়ে সেই পবিত্র মন্দিরটি ভাঙতে শুরু করল। ভগবান বিষ্ণুর সেই প্রতিমা, যার সামনে যুগ যুগ ধরে প্রদীপ জ্বলে এসেছে, যার চরণে অসংখ্য ভক্তের চোখের জল পড়েছে, সেই প্রতিমা আজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল। মন্দিরটি ভেঙে ফেলা হলো। সেই দিন রত্নপুরে কেউ প্রকাশ্যে কাঁদেনি, কারণ সবাই রাজাকে ভয় পেত। কিন্তু সবার ভেতরে এক গভীর বেদনা ছিল, যা চোখের জল হয়ে ঝরে পড়েনি, বরং এক নীরব আর্তনাদ হয়ে ভেতরেই রয়ে গেল। যখন জানকী এই খবর পেল, সে শিউরে উঠল। সে নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সে ঘরের সেই কোণে গেল যেখানে ভগবান বিষ্ণুর তার সেই ছোট মূর্তিটি ছিল। সেই মূর্তিটি নিজের হাতে নিয়ে সে কাঁদতে লাগল, এক শব্দহীন, ভাষা হারানো কান্না। আর কাঁদতে কাঁদতেই সে প্রার্থনা করতে লাগল, হে নারায়ণ, হে বিশ্বম্ভর, তুমি জগতের পালনকর্তা। এই পৃথিবীতে অধর্ম বেড়ে চলেছে, নির্দোষ মানুষ অত্যাচারিত হচ্ছে, তোমার মন্দির ভেঙে ফেলা হলো। হে প্রভু, এখন তুমিই বলো, এই অন্ধকারে আমরা কোথায় যাব, কার আশ্রয় নেব? কেবল তোমার নামটুকুই তো আমাদের একমাত্র ভরসা। হে বিষ্ণু, হে
হে মাধব, হে গোবিন্দ, এই দিনের ওপর দয়া করো। সেই রাতে জানকীর সেই আর্তনাদ আকাশ ভেদ করে ওপরের দিকে উঠে গেল, এবং সেই ডাক এমন এক স্থানে গিয়ে আঘাত করল যেখান থেকে আজ পর্যন্ত কোনো ডাক কখনো বৃথা যায়নি। সেই স্থানটি হল বৈকুণ্ঠ ধাম। ত্রিলোকের পালনকর্তা শেষশায়ী লক্ষ্মীপতি ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের ওপর বিরাজ করছিলেন। তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম শোভা পাচ্ছিল। তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং গলায় কৌস্তুভ মুনি দীপ্তি ছড়াচ্ছিল। তার চরণে মাতা লক্ষ্মী বসেছিলেন এবং নারদ প্রমুখ মুনিরা তার স্তুতিতে মগ্ন ছিলেন। তখনই তারা জানকীর সেই আর্তনাদ শুনতে পেলেন। ভগবান বিষ্ণুর চোখ দুটো, যা সর্বদা আধো বোঝা এবং করুণাময় থাকে, হঠাৎ করেই খুলে গেল। তার মুখমণ্ডলে এক গভীর চিন্তার ভাব ফুটে উঠল। তিনি মাতা লক্ষ্মীর দিকে তাকালেন। মাতা লক্ষ্মী বললেন, প্রভু, শুনতে পেলেন? মর্তের রত্নপুরে এক দরিদ্র বালিকা রয়েছে, জানকী। তার ভক্তিতে কত বেদনা, কত সত্যতা লুকিয়ে আছে। আর ওখানকার রাজা বীরেন্দ্র সেন আপনার মন্দিরটিই ভেঙে ফেলল। ভগবান বিষ্ণু মৃদুস্বরে বললেন, হ্যাঁ দেবী, এই ডাক আমার কাছে পৌঁছেছে এবং এখন আমার ধর্ম হলো সেখানে যাওয়া। নারদজি, যিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন, প্রভু, এই কলিযুগের শুরুতে যখনই অধর্ম বেড়েছে তখনই আপনি অবতার রূপ ধারণ করেছেন। এখন এই রত্নপুরের রাজার অত্যাচার এবং আপনার মন্দির ধ্বংসের ঘটনা আপনাকে মর্তলোকে আহ্বান করছে। ভগবান বিষ্ণু হাসলেন, সেই হাসি যার মধ্যে অনন্ত করুণা এবং জগতের কল্যাণ লুকিয়েছিল। তিনি বললেন, নারদ, এবার আমি অবতার রূপ ধারণ করব না। এবার আমি এক সাধারণ সন্ন্যাসীর রূপ নিয়ে যাব। কোনো অলংকার নয়, শঙ্খচক্র নয়, পীতাম্বর নয়, এক অতি সাধারণ সন্ন্যাসী, যার কাছে কেবল জ্ঞান আছে, কেবল কথা আছে। আর সেই কথার মাধ্যমে আমি সেই রাজার হৃদয়কে স্পর্শ করার চেষ্টা করব। যদি সে না মানে, তবে তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। মাতা লক্ষ্মী বললেন, প্রভু, আপনি চলে গেলে আমি এখানে চিন্তিত থাকব। ভগবান হেসে বললেন, দেবী, যখন তুমি এখানে আছো তখন আমার সুরক্ষার কি চিন্তা? আর আমি তো সেখানে যাচ্ছি সেই জানকীর সুরক্ষার জন্য, সেই দরিদ্র পরিবারের উদ্ধারের জন্য এবং সেই রাজাকে ধর্মের পাঠ শেখানোর জন্য। এই কথা বলে ভগবান বিষ্ণু নিজের দিব্যি রূপ ত্যাগ করলেন। তিনি এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপ ধারণ করলেন। সেই সন্ন্যাসীর অবয়ব ছিল কাশীর পণ্ডিতদের মতো, কৃশ কিন্তু অত্যন্ত তেজস্বী। কপালে চন্দনের তিলক, গলায় তুলসীর মালা, কোমরে গেরুয়া বস্ত্র এবং হাতে একটি সাধারণ দণ্ড। তার পা দুটো ছিল খালি, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তার মুখমণ্ডলে যে জ্যোতি ছিল তা কোনো সাধারণ মানুষের মুখে দেখা যায় না, কিন্তু এই রূপটি এতই সাধারণ ছিল যে কেউ তাকে চিনতে পারত না। তিনি মর্তে অবতীর্ণ হলেন। তিনি নিজের নাম রাখলেন সন্ন্যাসী বিষ্ণুদাস। সেদিন ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সেই প্রভাতে, যখন সূর্যের আলো তখনও ঠিকমতো মর্ত ছুঁতে পারেনি, রত্নপুরের উত্তর তোরণের কাছে একটা বটগাছের নিচে এক সন্ন্যাসী বসেছিলেন, স্থির, শান্ত, চোখ বন্ধ, ঠোঁটে বিষ্ণুর নাম। পথ চলতি মানুষ তা দেখল এবং থমকে দাঁড়াল। সেই সন্ন্যাসীকে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। এক বৃদ্ধ কৃষক তার চরণ স্পর্শ করে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি কোথা থেকে এসেছেন? সন্ন্যাসী বিষ্ণুদাস চোখ খুললেন। তার চোখে এক অনন্য গভীরতা ছিল, যেন তার দিকে তাকালে সৃষ্টির সমস্ত রহস্য দেখতে পাওয়া যায়। তিনি বললেন, বৎস, সন্ন্যাসীর কোনো ঘর থাকে না, সে যেখানে যায় সেটাই তার ঘর। তবে আমি এখানে এসেছি এক বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য স্বামীজি? কৃষকটি জিজ্ঞাসা করল। এখানে কথা শোনাব, ভগবান বিষ্ণুর কথা, বৃহস্পতিবারের ব্রত কথা, যা শুনলে মানুষের জীবনের সমস্ত অন্ধকার দূর হবে। সন্ন্যাসী বললেন। কৃষকের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াতাড়ি পাশের কিছু মানুষকে ডেকে নিয়ে এলো। দেখতে দেখতে বট গাছের নিচে একটি ছোটখাটো সভা জমে গেল এবং এখান থেকেই রত্নপুরের সেই বিশাল কাহিনীর সূচনা হলো, যা এই সম্পূর্ণ রাজ্যকে বদলে দিতে চলেছিল। সন্ন্যাসী বিষ্ণুদাস নিজের চোখ বন্ধ করলেন, ক্ষণিকের জন্য নীরব রইলেন, আর তারপর
এক গভীর মধুর কণ্ঠে বলতে লাগলেন, শোনো হে মানব জাতি, এই সংসার ক্ষণস্থায়ী। এখানে যে আজ রাজা সে কাল ভিখারি হতে পারে, আর যে আজ দীনহীন সে কাল সাম্রাজ্যের অধিপতি হতে পারে। এইসব কার হাতে? এই সৃষ্টির পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর হাতে। যখনই এই পৃথিবীতে অধর্ম বেড়েছে, তখনই তিনি কোনো না কোনো রূপ ধারণ করে এসে ধর্মের স্থাপন করেছেন। আজ আমি তোমাদের এমন এক কথা শোনাব যা তোমাদের হৃদয়কে আলোকিত করবে, তোমাদের দুঃখ দূর করবে এবং তোমাদের জীবনের সেই পথ দেখাবে যে পথে চললে মানুষ মোক্ষ লাভ করে। ভিড়ে থাকা মানুষগুলো সবাই নিজের জায়গায় স্থির হয়ে গেল। তখনই সেই ভিড়ের মধ্যে জানকীও এলো। জানকী সেদিন সরজু নদীতে স্নান করতে গিয়েছিল। আজ বৃহস্পতিবার ছিল এবং সে নিজের ব্রত পালনের প্রস্তুতিতে ছিল। ফেরার পথে সে বটগাছের নিচে ভিড় দেখে থমকে দাঁড়ালো। সন্ন্যাসী বিষ্ণুদাসের ওপর তার দৃষ্টি পড়তেই তার পা দুটো যেন মাটির সাথে আটকে গেল। সেই সন্ন্যাসীর মুখে এমন এক জ্যোতি ছিল যা জানকী আগে কখনো দেখেনি। সে মনে মনে ভাবল, ইনি কোনো সাধারণ সন্ন্যাসী নন। সেও বসে পড়ল ভিড়ের এক কোণে মাটিতে। সন্ন্যাসী বিষ্ণুদাসের দৃষ্টি এক মুহূর্তের জন্য জানকীর ওপর পড়ল। তার ঠোঁটের কোণে এক অত্যন্ত সূক্ষ্ম হাসি ফুটে উঠল, এতটাই সূক্ষ্ম যে হয়তো কেউ তা দেখতেও পায়নি। এবং তখনই সন্ন্যাসী কথা আরম্ভ করলেন, হে ভক্তগণ, প্রতি বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন বলা হয়েছে। এই দিনের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, শিক্ষা, ধর্ম এবং ন্যায়ের দেবতা। আর বৃহস্পতি দেব স্বয়ং ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এই কারণেই এই দিনটি বিষ্ণু পূজা, বিষ্ণু ব্রত এবং বিষ্ণু কথার জন্য সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। যে ভক্ত এই দিনে খাঁটি মনে ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তার সমস্ত দুঃখ, সমস্ত সন্তাপ, সমস্ত কষ্ট দূর হয়। এটি শাস্ত্রের বচন, এটি ভগবানের বচন। মানুষ পরম মনোযোগ দিয়ে শুনছিল। সন্ন্যাসী আগে বললেন, তবে প্রথমে আমি তোমাদের এটি বলবো যে ভগবান বিষ্ণু কে, তার স্বরূপ কি, তার মহিমা কি। এটি না জানলে তার ভক্তি অপূর্ণ থেকে যায়। ভগবান বিষ্ণু ত্রিদেবদের মধ্যে একজন। ব্রহ্মাজি এই সৃষ্টির রচনা করেছেন, ভগবান মহেশ ধ্বংসের দায়িত্ব স্বীকার করেছেন এবং ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা। তবে যখন আমরা গভীর চিন্তা করব, তখন দেখতে পাব যে এই তিনটি শক্তি আসলে এক পরম সত্তারই তিনটি রূপ। আর সেই পরম সত্তা যাকে পরব্রহ্ম বলা হয়, তিনি স্বয়ং বিষ্ণুই। এই কারণেই তাকে অনন্ত বলা হয়েছে, অচ্যুত বলা হয়েছে, অজন্মা এবং অমর বলা হয়েছে। ভগবান বিষ্ণুর নিবাস হল ক্ষীরসাগর। সেখানে তিনি শেষ নাগের ওপর বিরাজমান। শেষ নাগ, যার ফণার ওপর এই সম্পূর্ণ পৃথিবী টিকে রয়েছে। ভগবানের চার হাতে চারটি আয়ুধ রয়েছে: শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। শঙ্খ যা জ্ঞান এবং বিজয়ের প্রতীক, চক্র যা সময় এবং ন্যায়ের প্রতীক, গদা যা শক্তি এবং শাস্তির প্রতীক, আর পদ্ম যা সৌন্দর্য, সৃজন এবং করুণার প্রতীক। মানুষের মনে শ্রদ্ধার ভাব আরও বাড়তে লাগল। সন্ন্যাসী এক গভীর শ্বাস নিলেন এবং বললেন, আর এখন শোনো সেই কথা যা এই বৃহস্পতিবারের ব্রত শুরুর কথা, যে কথা ভগবান বিষ্ণু স্বয়ং মাতা লক্ষ্মীকে শুনিয়েছিলেন। আর সেই বটগাছের ছায়ায়, যেখানে সরজুর শীতল হাওয়া বইছিল, সন্ন্যাসী বিষ্ণুদাস সেই মহাকথা আরম্ভ করলেন। বহু প্রাচীনকালের কথা, ত্রেতা যুগের শেষ দিনগুলো চলছিল। সেই সময় মহর্ষি নারদ একদিন বিষ্ণুলোক থেকে মর্তলোকে ভ্রমণে এলেন। তিনি যেখানেই গেলেন, দেখলেন যে মানুষের জীবনে কষ্ট এবং দারিদ্র্য বেড়ে চলেছে। যারা ধনবান তারা অহংকারী, যারা দরিদ্র তারা দুঃখী, যারা জ্ঞানী তারা সমাজ বিচ্ছিন্ন, আর যারা শাসক তারা অত্যাচারী। নারদজি ব্যাকুল হয়ে পুনরায় বৈকুণ্ঠে ফিরে গেলেন। ভগবান বিষ্ণু তাকে দেখে হাসলেন এবং জিজ্ঞেস করলেন, নারদ, আজ তোমার মুখে সেই প্রসন্নতা নেই যা সর্বদা থাকে, কি ব্যাপার? নারদ ভগবানের সামনে বসে বললেন, প্রভু, আমি মর্তলোকে অনেক দুঃখ দেখেছি। মানুষ এত কষ্ট পাচ্ছে, এত পথভ্রষ্ট হয়ে পড়েছে।
এমন কি কোনো উপায় নেই যা সাধারণ মানুষের জীবনকে সুখময় করতে পারে? এমন কোনো ব্রত, এমন কোনো সাধনা যা সবার জন্য সহজলভ্য হয়? কেবল পণ্ডিতদের জন্য নয়, কেবল রাজাদের জন্য নয়, বরং সাধারণ কৃষক, দরিদ্র নারী, দিনহীন মানুষের জন্য। ভগবান বিষ্ণু বললেন, নারদ, তুমি সঠিক সময়ে এসেছ। যাও, গিয়ে মর্তবাসীদের বৃহস্পতিবারের ব্রতের কথা বলো। এই ব্রত সবচেয়ে সহজ, সবচেয়ে সুলভ এবং সবচেয়ে ফলদায়ক। যে এই ব্রত নিয়ম মেনে করবে সে সুখী হবে, সমৃদ্ধ হবে এবং শেষে মোক্ষ লাভ করবে। কিন্তু প্রভু, নারদ জিজ্ঞেস করলেন, এই ব্রতের বিধি কি? এর কথা কি? এটি কে প্রথম করেছিল? ভগবান বিষ্ণু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, তারপর খুললেন। মাতা লক্ষ্মী পাশেই বসেছিলেন। ভগবান বললেন, দেবী, আজ আমরা নারদকে এবং সমগ্র জগৎকে বৃহস্পতিবারের ব্রতের সেই কথা শোনাই যা আমি যুগ পূর্বে স্বয়ং তোমাকে শুনিয়েছিলাম। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই কথা বলে সন্ন্যাসী বিষ্ণুদাস এখানে একটু থামলেন। তিনি নিজের চারপাশে সমবেত সমস্ত মানুষকে দেখলেন। বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, কৃষক, ব্যবসায়ী, সবার চোখ তার ওপর নিবদ্ধ ছিল। ভিড় বেড়েই চলছিল, কারণ যে শুনছিল সেই দাঁড়িয়ে পড়ছিল, আর যে দাঁড়াচ্ছিল সেই বসে পড়ছিল। জানকী সেই কোণেই বসেছিল। তার চোখ সন্ন্যাসীর মুখের ওপর স্থির ছিল এবং মনে এক অদ্ভুত শান্তি নেমে আসছিল, যেন বহু বছরের তৃষ্ণার পর কেউ তাকে এক ঘড়া শীতল জল পান করিয়ে দিয়েছে। সন্ন্যাসী আবার শুরু করলেন। ভগবান বিষ্ণু বললেন, দেবী, বহুকাল পূর্বে এক নগরে এক অত্যন্ত পরিশ্রমী এবং ধর্মপরায়ণ ব্যবসায়ী বাস করতেন। তার নাম ছিল ধনপদ। ধনপদ সদাচারী ছিলেন, দান করতেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং প্রতি বৃহস্পতিবারে বিধি মেনে ব্রত পালন করতেন। তার স্ত্রী ছিলেন সুমতি। সুমতিও অত্যন্ত ধার্মিক ছিলেন। তাদের একটি কন্যা সন্তান ছিল, চম্পা। চম্পা নিজের বাবা মায়ের স্বভাব থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সে সুন্দরী ছিল, চতুর ছিল, কিন্তু ধর্মভক্তির প্রতি তার কোনো অনুরাগ ছিল না। যখন বাবা পূজা করতেন সে খেলতে চলে যেত। যখন মা ব্রত রাখতেন সে নানা পদের খাবার খেত আর মাকে খ্যাপাত। বৃহস্পতিবারে যখন ঘরে ছোলার ডালের ভোগ তৈরি হতো সে তা আগেই খেয়ে নিত এবং ভগবানের জন্য কিছুই রাখত না। ধনপদ এবং সুমতি খুব দুঃখ পেতেন। তারা চম্পাকে বোঝাতেন, বেটি, এটা তুমি ভালো করছো না। ভগবানের প্রতি অনাদর করলে একদিন পস্তাতে হবে। কিন্তু চম্পা হেসে বলতো, বাবা, ভগবানকে কোথায় দেখা যায়? যাকে দেখা যায় না তার পূজা কি কাজে লাগবে? আমি তো সেটাই করব যা আমার ভালো লাগে। এইভাবে বছর কেটে গেল। চম্পার বিয়ে হলো। তার স্বামীও ধর্মপ্রেমী ছিলেন, কিন্তু চম্পা শ্বশুর বাড়িতে গিয়েও নিজের স্বভাব বদলালো না। বৃহস্পতিবারে সে ব্রত রাখত না, পূজাও করত না। তার স্বামী ব্রত রাখতেন, কিন্তু চম্পা সেদিন রান্না করে নিজেই খেয়ে নিত। ধীরে ধীরে ঘরে অশান্তি বাড়তে লাগলো। স্বামীর ব্যবসা মন্দা হতে শুরু করলো। ঘরে অর্থের অভাব দেখা দিল। একের পর এক সংকট আসতে লাগলো। কখনো রোগ ব্যাধি, কখনো ঋণ, কখনো প্রাকৃতিক বিপর্যয়। চম্পার অহংকার ভাঙতে শুরু করল। এক বৃহস্পতিবারের সকালে তাদের দুয়ারে এক সন্ন্যাসী এলেন। তিনি বললেন, দেবী, আজ তো বৃহস্পতিবার, ভগবান বিষ্ণুর পবিত্র দিন। আপনি কি ব্রত রাখবেন? চম্পা প্রথমে তো না করল, কিন্তু সন্ন্যাসী তাকে বোঝালেন, দেবী, যে মানুষ বৃহস্পতিবারের ব্রত পালন করে সে ভগবান বিষ্ণুর কৃপার পাত্র হয়। এই দিনে যদি খাঁটি মনে ভগবানকে স্মরণ করো, হলুদ বস্ত্র পরিধান করো, কলা ও ছোলার ভোগ নিবেদন করো এবং কথা শ্রবণ করো, তবে তোমার ঘরে আবার লক্ষ্মীর আগমন হবে। সন্ন্যাসী বিষ্ণুদাস এখানে এক মুহূর্তের বিরতি নিলেন। তারপর তিনি বললেন, এটি তো ছিল প্রথম কথা, তবে বৃহস্পতিবারের ব্রত কথা অনেক রয়েছে। প্রতিটি কথায় এক একটি আলাদা বার্তা আছে, এক একটি আলাদা রহস্য আছে, আর আমি আজ তোমাদের সেই সমস্ত কথাই শোনাব। ভিড় আরো ঘন হয়ে উঠল। মানুষ গা ঘেঁষে বসে পড়ল। কিছু মানুষ যারা আগে দাঁড়িয়েছিল তারাও মাটিতে বসে পড়ল।
শিশুরা যারা আগে এই দিক ওদিক ছুটোছিটি করছিল তারাও সন্ন্যাসীর কাছে এসে বসে পড়ল, কারণ সেই কণ্ঠে এমন এক জাদু ছিল যা মনকে বেঁধে রাখত। জানকীর চোখ দুটো জলে ভরে এসেছিল। তার মনে হচ্ছিল যেন এই কথা কেবল তার জন্যই শোনানো হচ্ছে। সেই চম্পার বেদনার মধ্যে জানকী নিজের বেদনাই দেখতে পাচ্ছিল। সন্ন্যাসী আগে বললেন, এখন আমি তোমাদের সেই রাজার কথা শোনাবো যিনি বৃহস্পতিবারের ব্রত পালন করে নিজের হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। এই কথা অনেক পুরনো, কিন্তু এর বার্তা আজও ততটাই সত্য। এক রাজা ছিলেন, নাম ছিল সুমন্ত। রাজা সুমন্তের রাজ্য ছিল বিশাল, সেনাবাহিনী ছিল বলবান, ধনভাণ্ডার ছিল পূর্ণ। কিন্তু রাজার মধ্যে একটি বড় দোষ ছিল, তিনি অত্যন্ত অহংকারী ছিলেন। তার মনে হতো এই সব কিছু তিনি নিজের শক্তিতে পেয়েছেন, কোনো দেবতার কৃপায় নয়। একদিন তার দরবারে এক জ্যোতিষী এলেন। তিনি বললেন, মহারাজ, আপনার গ্রহ নক্ষত্র খুব কঠোর চলছে। আপনি যদি বৃহস্পতিবারের ব্রত না করেন তবে একদিন আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। রাজা জ্যোতিষীকে নিজের দরবার থেকে বের করে দিলেন এবং বললেন, আমার রাজ্যে এমন অন্ধবিশ্বাস ছড়ানো মানুষের কোনো স্থান নেই। কিন্তু ঈশ্বরের লীলা বড়ই বিচিত্র। ধীরে ধীরে রাজার রাজ্যে সংকট আসতে লাগল। প্রথমে এক বড় ব্যবসায়ী রাজ্য ছেড়ে অন্য দেশে চলে গেলেন, যার ফলে রাজকোষে টান পড়ল। তারপর বড় এক ফসলি এলাকায় খরা দেখা দিল, অন্নের অভাব হল। এরপর এক প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করলেন। রাজা সুমন্ত নিজের শক্তির ওপর ভরসা করে যুদ্ধে নামলেন এবং পরাজিত হলেন। পরাজয়ের পর তাকে বন্দী করা হলো। তার রানী এবং সন্তানেরা বনে বনে পালিয়ে বেড়াতে লাগলেন। রাজপ্রাসাদ শত্রুর অধীনে চলে গেল। সেই কারাগারের অন্ধকার কুঠুরিতে রাজা সুমন্ত একা বসেছিলেন। তার কাছে এখন কিছুই ছিল না, না সৈন্য, না ধন, না পরিবার। সেই গভীর অন্ধকারে তার সেই জ্যোতিষীর কথা মনে পড়ল। আর সেই রাতে কারাগারে বন্দী রাজা সুমন্ত প্রথমবার খাঁটি মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে নারায়ণ, আমি বড় ভুল করেছি। নিজের অহংকারে আপনাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি জানি আপনার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। প্রভু, এই দিনের ওপর করুণা করো। সেদিন রাতে রাজা ব্রতের সংকল্প করলেন। দিনটি ছিল বৃহস্পতিবার। কারাগারে তার কাছে ছোলার কয়েকটি দানা ছিল, যা তাকে খাবারের সাথে দেওয়া হয়েছিল। তিনি সেই দানাগুলো ভগবানের নামে উৎসর্গ করে দিলেন এবং নিজে উপোস রইলেন। সেই রাতেই তার ঘুম এলো এবং ঘুমে এক দিব্য আলোর মধ্যে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। তিনি বললেন, বৎস, তুমি দেরিতে হলেও সত্যকে স্বীকার করেছ। আগামীকাল সকালেই তোমার মুক্তি হবে। আর সত্যি সত্যি পরের দিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। শত্রু রাজ্যে আচমকা বিদ্রোহ দেখা দিল। শত্রু রাজার নিজের সেনাপতি তার বিরুদ্ধে অস্ত্র ধরলেন। এই গোলমালের মধ্যে রাজা সুমন্তের কারাগারের দরজা খুলে গেল। রাজা সুমন্ত বাইরে এলেন। তিনি দেখলেন তার পুরনো সেনাবাহিনীর কিছু বিশ্বস্ত সৈন্য তার জন্য অপেক্ষা করছে। তারা একসঙ্গে মিলে পুনরায় যুদ্ধ করল এবং নিজেদের রাজ্য ফিরে পেল। রাজ্য ফিরে পাওয়ার পর রাজা প্রতিজ্ঞা করলেন, জীবনভর প্রতি বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর ব্রত পালন করব। আর সেই রাজার অবশিষ্ট জীবন অত্যন্ত সুখময়, ধর্মময় এবং কীর্তিময় ছিল। সন্ন্যাসী বিষ্ণুদাস থামলেন। তিনি ভিড়ের ওপর দৃষ্টিপাত করলেন এবং তখনই একটি ঘটনা ঘটল যা কেউ আশা করেনি। ভিড়ের মধ্যে থেকে কিছু মানুষ উঠে চলে গিয়েছিল এবং তাদের মধ্যে একজন ছিল রাজা বীরেন্দ্র সেনের চর। সেই চর দৌড়ে প্রাসাদের দিকে গেল। রাজা বীরেন্দ্র সেন তখন নিজের দরবারে বসেছিলেন। চর এসে খবর দিল, মহারাজ, নগরের উত্তর তোরণের কাছে এক অপরিচিত সন্ন্যাসী এসেছেন। তিনি মানুষকে কথা শোনাচ্ছেন। বিশাল ভিড় জমছে। রাজা ভ্রু কুঁচকে বললেন, সন্ন্যাসী কথা শোনাচ্ছে তো আমার কি, এতে খবরের মতো কি আছে? চরতি মৃদু স্বরে বলল, মহারাজ, সেই সন্ন্যাসী এমন এক রাজার কথা শোনাচ্ছেন যিনি অত্যাচারী ছিলেন এবং যাকে নিজের পাপের ফল ভোগ করতে হয়েছিল। আর শ্রোতারা। চর থামল। বলো, রাজা আদেশ দিলেন। শ্রোতারা সেই কথাকে আমাদের রাজ্যের সাথে মেলাচ্ছে মহারাজ। তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। রাজা বীরেন্দ্র সেনের চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। এমন সন্ন্যাসীকে আমার দরবারে নিয়ে এসো, তিনি আদেশ দিলেন। তিনি ছিলেন সমগ্র মানব জাতির মহারাজ, পথপ্রদর্শক। তিনি অর্জুনকে এমন এক সত্য শোনালেন যা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, যুগে যুগে প্রতিটি মানুষের জীবনের জন্য সমান প্রযোজ্য। আজ সেই একই প্রশ্ন হয়তো আপনার মনেও আছে। আমি কেন জন্মেছি?
আমার আত্মা কেন এই পৃথিবীতে এসেছে? শুধুই কি সুখ দুঃখ ভোগ করার জন্য, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনো উদ্দেশ্য? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মৃত্যুবরণও করে না। দেহ পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। ঠিক যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও একটি দেহ ত্যাগ করে আরেকটি নতুন দেহ ধারণ করে। কিন্তু প্রশ্ন হলো, যদি আত্মা অবিনশ্বর হয়, তাহলে বারবার এই পৃথিবীতে আসার প্রয়োজন কি? এই প্রশ্নের উত্তরই মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্য। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, আত্মা এই পৃথিবীতে আসে শিক্ষা গ্রহণ করতে, নিজের কর্মফল ভোগ করতে এবং ধীরে ধীরে পরম সত্যের দিকে এগিয়ে যেতে। প্রতিটি জন্ম একটি বিদ্যালয়, প্রতিটি সম্পর্ক একটি শিক্ষা, প্রতিটি কষ্ট একটি পরীক্ষা, আর প্রতিটি আনন্দ ঈশ্বরের আশীর্বাদের অনুভূতি। আপনি হয়তো কখনো ভেবেছেন, কেন একই পরিবারের দুই মানুষের ভাগ্য এক নয়? কেন কেউ জন্ম থেকেই সুখ পায়, আবার কেউ জন্মের পর থেকেই সংগ্রাম করে? কেন একজন সামান্য পরিশ্রমেই সফল হয়, আর আরেকজন কঠোর পরিশ্রম করেও বারবার ব্যর্থ হয়? শ্রীকৃষ্ণ বলেন, এগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, এগুলো আত্মার দীর্ঘ যাত্রার ফল। এই জন্মে যা ঘটছে তার অনেকটাই অতীত কর্মের প্রতিফলন। কুরুক্ষেত্রে অর্জুনও প্রথমে সবকিছু অন্যায় বলেই মনে করেছিলেন। তিনি ভেবেছিলেন যুদ্ধ করলেই পাপ হবে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন, সত্যকে না জেনে সিদ্ধান্ত নিলে মানুষ বিভ্রান্ত হয়। আত্মার দৃষ্টিতে জীবনকে দেখতে শিখলে তবেই প্রকৃত জ্ঞান লাভ হয়। আজকের মানুষও ঠিক অর্জুনের মতো, কেউ অর্থের পিছনে ছুটছে, কেউ সম্মানের জন্য লড়ছে, কেউ ভালোবাসার অভাবে কাঁদছে, আবার কেউ নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। কিন্তু খুব কম মানুষই থেমে নিজের আত্মাকে প্রশ্ন করে, আমি কেন এসেছি? যখন মানুষ এই প্রশ্ন করতে শেখে, তখনই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কারণ আত্মার উদ্দেশ্য শুধু ধন সম্পদ অর্জন নয়, আত্মার উদ্দেশ্য হলো নিজের প্রকৃত স্বরূপকে জানা। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্ত। তাই শুধুমাত্র দেহের সুখের জন্য জীবন কাটালে আত্মার তৃষ্ণা কখনো মেটে না। আপনি হয়তো অনেক কিছু অর্জন করেছেন, হয়তো আপনার বাড়ি আছে, অর্থ আছে, পরিচিতি আছে, কিন্তু তবুও যদি মনে হয় ভেতরে কোথাও এক অদ্ভুত শূন্যতা রয়েছে, তাহলে বুঝবেন সেই শূন্যতা দেহের নয়, আত্মার। সেই শূন্যতা পূরণ হয় কোনো বস্তু দিয়ে নয়, তা পূরণ হয় ঈশ্বর চিন্তা, সত্য, সৎকর্ম এবং ভক্তির মাধ্যমে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে, তখন সেই কর্ম আর বন্ধনের কারণ হয় না, তখন কর্মই হয়ে ওঠে মুক্তির পথ। কিন্তু মানুষ যখন অহংকারে বলে, সব আমি করছি, সব আমার জন্য, তখন সে নিজেই নিজের বন্ধন তৈরি করে। এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকেই আমরা নানা পরিচয় নিয়ে বেঁচে থাকি। কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ বন্ধু। কিন্তু এই সব পরিচয়ের আগেও একটি পরিচয় ছিল, আমরা আত্মা, আর সেই আত্মার প্রকৃত আশ্রয় পরমেশ্বর। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি, সব ছেড়ে জঙ্গলে চলে যাও, বরং তিনি বলেছিলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। কারণ আত্মার উন্নতি হয় কর্তব্যের মধ্যে থেকেও, যদি সেই কর্তব্যে থাকে নিষ্কাম ভাব। আজ আমরা সামান্য সমস্যাতেই ভেঙে পড়ি, মনে করি ঈশ্বর আমাকে ভুলে গেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আত্মাকে আরও শক্তিশালী করার জন্য আসে। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি পরীক্ষার মধ্য দিয়ে আত্মা আরও নির্মল হয়। অনেকেই প্রশ্ন করেন, যদি ঈশ্বর আমাদের ভালোবাসেন, তাহলে কষ্ট দেন কেন? এর উত্তর গীতার গভীরে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ কখনো অকারণে কষ্ট দেন না। তিনি এমন পরিস্থিতি সৃষ্টি করেন যাতে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। কারণ আরামের মধ্যে মানুষ খুব কম শেখে, কিন্তু সংগ্রামের মধ্যে মানুষ নিজের সত্য পরিচয় খুঁজে পায়। আপনার জীবনে হয়তো এমন অনেক ঘটনা ঘটেছে যা আপনি কোনোদিন চাননি। হয়তো কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো বিশ্বাস ভেঙেছে, হয়তো পরিশ্রমের ফল পাননি। তখন মনে হয়েছে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কিন্তু যদি শ্রীকৃষ্ণের দৃষ্টিতে দেখেন, তাহলে বুঝবেন এই ঘটনাগুলো আপনাকে ভাঙার জন্য নয়, জাগানোর জন্য এসেছে। আত্মা কখনো অকারণে কোনো অভিজ্ঞতার মধ্যে যায় না। প্রতিটি অভিজ্ঞতা তাকে পরিণত করে, প্রতিটি অশ্রু তাকে বিনয় শেখায়, প্রতিটি ব্যর্থতা তাকে অহংকার থেকে দূরে নিয়ে যায়, আর প্রতিটি সত্য উপলব্ধি তাকে ঈশ্বরের আরও কাছে পৌঁছে দেয়। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, তাহলে হতাশ হবেন না। হয়তো এই কঠিন পথই আপনার আত্মার সবচেয়ে বড় শিক্ষা। হয়তো এই কারণেই আপনার জন্ম হয়েছে। কারণ আত্মা শুধু সুখ ভোগ করতে আসে না, আত্মা আসে সত্য উপলব্ধি করতে।
শ্রীকৃষ্ণের বাণী আজও বাতাসের মতোই চিরন্তন। তিনি যেন প্রতিটি মানুষকে বলছেন, নিজেকে শুধু দেহ বলে ভেবো না, তুমি চিরন্তন আত্মা। তোমার জন্মের উদ্দেশ্য ক্ষণস্থায়ী সুখ নয়, বরং চিরস্থায়ী সত্যকে উপলব্ধি করা। যেদিন মানুষ এই সত্য হৃদয়ে ধারণ করবে, সেদিন তার জীবনের সমস্ত অভিযোগ ধীরে ধীরে কৃতজ্ঞতায় পরিণত হবে। কারণ তখন সে বুঝতে পারবে তার জীবনের প্রতিটি ঘটনা তাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাওয়ার একটি সোপান। আত্মার এই দীর্ঘ যাত্রা বোঝার জন্য আমাদের নিজের জীবনকে একটু গভীরভাবে দেখতে হবে। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, কাজ করি, আনন্দ পাই, দুঃখ পাই, আবার রাত হলে ঘুমিয়ে পড়ি। এই চক্র বছরের পর বছর চলতে থাকে। কিন্তু কখনো কি আমরা নিজেদের জিজ্ঞাসা করেছি, এই ব্যস্ততার শেষ কোথায়? যদি শুধু জন্ম, শিক্ষা, অর্থ, সংসার আর মৃত্যু পর্যন্তই জীবনের অর্থ হতো, তাহলে শ্রীকৃষ্ণ কেন কুরুক্ষেত্রের মতো এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আত্মার কথা বলেছিলেন? কারণ তিনি জানতেন মানুষ দেহের সমস্যার সমাধান খুঁজতে খুঁজতেই পুরো জীবন কাটিয়ে দেয়, অথচ আত্মার প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়ায় সত্যিকারের শান্তি কখনো পায় না। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন তার মন স্থির হচ্ছে না, তখন শ্রীকৃষ্ণ তাকে দেহের শক্তির কথা বলেননি, তিনি আত্মার শক্তির কথা বলেছিলেন। কারণ যে মানুষ নিজের আত্মাকে চিনে ফেলে, পৃথিবীর কোনো ঝড়ই তাকে দীর্ঘদিন ভেঙে রাখতে পারে না। বাইরে যত অন্ধকারই থাকুক, ভেতরের আলো তখন নিভে যায় না। আজ আমরা মানুষকে তার অর্থ দিয়ে বিচার করি, তার বাড়ি দিয়ে বিচার করি, তার পরিচিতি দিয়ে বিচার করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর মানুষের বাহ্যিক পরিচয় দেখেন না, তিনি দেখেন অন্তরের পবিত্রতা। যার হৃদয়ে ভক্তি আছে, যার মনে সত্য আছে, যে নিজের কর্ম সৎভাবে পালন করে, সেই মানুষই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। আপনি হয়তো এমন অনেক মানুষকে দেখেছেন যাদের কাছে সব কিছু আছে, তবুও তারা অশান্ত। আবার এমন মানুষও আছেন যাদের কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু তাদের মুখে এক অদ্ভুত প্রশান্তি। এই পার্থক্যের কারণ বাইরের সম্পদ নয়, ভেতরের অবস্থা। আত্মা যখন ঈশ্বর থেকে দূরে সরে যায়, তখন হাজার প্রাপ্তির মাঝেও শূন্যতা অনুভব করে। আর আত্মা যখন ঈশ্বরের দিকে এগোতে শুরু করে, তখন সামান্য জিনিসেও আনন্দ খুঁজে পায়। শ্রীকৃষ্ণ যেন আজও আমাদের বলছেন, তোমার জন্ম কেবল নিজের জন্য নয়। তোমার হাসি যদি অন্যের মুখে হাসি ফোটাতে পারে, তোমার কথা যদি কারো ভাঙা মনকে জোড়া লাগাতে পারে, তোমার সাহায্য যদি কোনো অসহায় মানুষের চোখে আশার আলো জ্বালাতে পারে, তাহলে বুঝবে তোমার আত্মা তার প্রকৃত পথ খুঁজে পাচ্ছে। মানুষ প্রায়ই ভাবে বড় কিছু করলেই জীবনের উদ্দেশ্য পূরণ হবে, কিন্তু গীতা শেখায় ছোট ছোট সৎকর্মই আত্মাকে উজ্জ্বল করে। একটি সত্য কথা, একটি ক্ষমা, একটি নিঃস্বার্থ সাহায্য, একটি আন্তরিক প্রার্থনা, এই ছোট কাজগুলোর মূল্য ঈশ্বরের কাছে অপরিসীম। অনেক সময় আমরা অন্যের সুখ থেকে ঈর্ষা করি, মনে হয় ঈশ্বর শুধু তাকেই দিয়েছেন, আমাকে দেননি। কিন্তু আমরা জানি না প্রত্যেক আত্মার পথ আলাদা, কারো পথ সহজ, কারো পথ কঠিন, কারণ প্রত্যেকের শিক্ষা আলাদা। একজন ছাত্র যেমন একই শ্রেণীতে থেকেও আলাদা প্রশ্নের উত্তর লেখে, তেমনি প্রতিটি আত্মার পরীক্ষাও আলাদা। কুরুক্ষেত্রের যুদ্ধও ছিল এক বিশাল পরীক্ষা। সেখানে শুধু অস্ত্রের লড়াই হয়নি, সত্য আর অসত্যের, কর্তব্য আর দুর্বলতার, বিশ্বাস আর ভয়ের লড়াইও হয়েছিল। অর্জুন যদি সেই মুহূর্তে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতেন, তাহলে হয়তো তিনি সাময়িক শান্তি পেতেন, কিন্তু নিজের কর্তব্য থেকে পালিয়ে আত্মার উন্নতি কখনো সম্ভব হতো না। তাই শ্রীকৃষ্ণ তাকে সাহস দিলেন, সত্যের পথে দাঁড়ানোর শক্তি দিলেন। আজ আমাদের জীবনেও প্রতিদিন ছোট ছোট কুরুক্ষেত্র আসে। কখনো সত্য বলবো না মিথ্যা, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না প্রতিবাদ করব, কখনো লোভের কাছে হার মানব না সততার পথে থাকব। এই প্রতিটি সিদ্ধান্তই আত্মার যাত্রাকে প্রভাবিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, নিজের ভেতরে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আর ঈর্ষা, এইগুলোই আত্মার আলোকে ঢেকে দেয়। মানুষ ভাবে সে অন্যকে হারিয়ে জয়ী হয়েছে, কিন্তু যদি নিজের ক্রোধকে হারাতে না পারে, নিজের অহংকারকে জয় করতে না পারে, তাহলে সে প্রকৃত বিজয়ী নয়। আপনি কি লক্ষ্য করেছেন, রাগের সময় আমরা এমন অনেক কথা বলে ফেলি যা পরে সারা জীবন অনুশোচনার কারণ হয়। লোভের বশে এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদেরই কষ্ট দেয়। অহংকারের কারণে এমন মানুষকে হারাই যাদের আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। এই কারণেই শ্রীকৃষ্ণ আত্মসংযমকে এত গুরুত্ব দিয়েছেন।
আত্মা এই পৃথিবীতে এসেছে শুধু অভিজ্ঞতা অর্জন করতে নয়, নিজের অপূর্ণতাগুলোকে পূর্ণতার দিকে নিয়ে যেতে। প্রতিটি জন্মে সে কিছু শেখে, কিছু ভুল সংশোধন করে, কিছু বন্ধন ছিন্ন করে। আর যখন আত্মা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রেমে স্থির হয়ে যায়, তখন তার আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসার প্রয়োজন থাকে না। কিন্তু এই পথ সহজ নয়, কারণ পৃথিবীর মোহ খুব শক্তিশালী। অর্থ, সম্মান, প্রশংসা, ক্ষমতা এই সব কিছু মানুষকে এমনভাবে আকর্ষণ করে যে সে ধীরে ধীরে নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়। তখন সে মনে করে এই পৃথিবীই সব কিছু, অথচ একদিন সব কিছু এখানেই রেখে তাকে চলে যেতে হবে। শ্মশানের নীরবতা মানুষকে কয়েক মুহূর্তের জন্য সত্যের কথা মনে করিয়ে দেয়, কিন্তু কয়েকদিন পরেই সে আবার আগের মতোই ব্যস্ত হয়ে পড়ে। এই ভুলে যাওয়াই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। তাই শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দেন, যা ক্ষণস্থায়ী তাকে চিরস্থায়ী ভেবো না। আপনার আত্মা অমূল্য, এই মানব জন্মও অমূল্য। অসংখ্য জীবের মধ্যে একমাত্র মানুষই এমন যে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারে, ঈশ্বরকে অনুভব করতে পারে, সত্যের সন্ধান করতে পারে। তাই এই জন্মকে শুধু ভোগে নষ্ট না করে আত্মজাগরণের পথে ব্যবহার করাই প্রকৃত জ্ঞান। হয়তো আজ আপনি এই কথাগুলো শুনছেন কোনো বিশেষ কারণেই। হয়তো শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। হয়তো তিনি বলতে চাইছেন, এবার জেগে ওঠো, শুধু বাইরের পৃথিবীকে বদলানোর চেষ্টা করো না, নিজের অন্তরকে বদলাও, কারণ অন্তর বদলালে জীবন নিজেই বদলে যাবে। মনে রাখবেন, আত্মা কখনো একা নয়, ঈশ্বর প্রতিটি মুহূর্তে তার সঙ্গে আছেন। আমরা তাকে দেখতে পাই না বলে তিনি দূরে নেই। যেমন বাতাসকে দেখা যায় না অথচ তার স্পর্শ অনুভব করা যায়, তেমনি শ্রীকৃষ্ণের কৃপাও অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে অনুভব করা যায়। যে মানুষ বিশ্বাস নিয়ে তার দিকে এক পা এগিয়ে যায়, তিনি তার দিকে 100 পা এগিয়ে আসেন। এই কারণেই আপনার আত্মার জন্ম বৃথা নয়। আপনি এই পৃথিবীতে এসেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হয়তো ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হবে, কিন্তু তার জন্য দরকার ধৈর্য, বিশ্বাস, সৎকর্ম এবং শ্রীকৃষ্ণের শরণাগতি। যখন এই 4টি আপনার জীবনের ভিত্তি হয়ে উঠবে, তখন আপনি নিজেই অনুভব করবেন জীবনের গভীর রহস্য আসলে বাইরে নয়, আপনার নিজের আত্মার মধ্যেই লুকিয়ে আছে। জীবনের এক সময় এসে মানুষ উপলব্ধি করতে শুরু করে পৃথিবীর কোনো অর্জনই স্থায়ী নয়। যে ধন সম্পদের জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে, একদিন তা অন্যের হাতে চলে যায়। যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে, সময়ের সঙ্গে সঙ্গে তাও ম্লান হয়ে যায়। যে সম্পর্ককে মানুষ চিরদিনের বলে বিশ্বাস করে, সময়ের প্রবাহে সেখানেও পরিবর্তন আসে। কিন্তু একটি জিনিস কখনো নষ্ট হয় না, সেটি হলো আত্মার সঞ্চিত পবিত্রতা। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, এমন সম্পদ অর্জন করো যা মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবে, রাজ্যও একদিন শেষ হয়ে যাবে, মানুষের প্রশংসাও একদিন থেমে যাবে, কিন্তু আত্মা যে শিক্ষা লাভ করবে, সেই শিক্ষা তার চিরন্তন সম্পদ হয়ে থাকবে। তাই শ্রীকৃষ্ণ যুদ্ধের ফলের চেয়ে অর্জুনের অন্তরের জাগরণকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আজও মানুষের সবচেয়ে বড় দুঃখ হলো সে নিজের মূল্য অন্যের চোখে খুঁজে বেড়ায়। কেউ তাকে প্রশংসা করলে সে আনন্দিত হয়, কেউ সমালোচনা করলে সে ভেঙে পড়ে। অথচ শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের আত্মার মূল্য বুঝে গেছে, সে আর মানুষের প্রশংসা বা নিন্দার ওপর নির্ভর করে না। তার শান্তি আসে ভেতর থেকে, কারণ সে জানে ঈশ্বর তার হৃদয়ের প্রতিটি অনুভূতি জানেন। অনেক সময় আমরা ভাবি, আমার জীবনে এত বাধা কেন বারবার চেষ্টা করেও সফল হতে পারছি না। তখন মনে রাখতে হবে, ঈশ্বর কখনো মানুষের পথ বন্ধ করেন না, তিনি শুধু সেই পথটিকে